মণিপুরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং গত কয়েকদিন ধরে সেখানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত 7 এপ্রিল মণিপুরের বিষ্ণুপুর জেলার মইরাং ট্রংলাউবি এলাকায় একটি বেসামরিক বাড়িতে বোমা হামলায় 2 শিশু নিহত হয়েছে এবং তাদের মা গুরুতর আহত হয়েছে। শিশুদের মধ্যে একজন 5 বছর বয়সী ছেলে এবং অন্যজন মাত্র 6 মাস বয়সী শিশু ছিল। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে। বিষ্ণুপুর জেলায় বেশ কিছু তেলের ট্যাঙ্কার এবং ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও মইরাং পুলিশ স্টেশনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয় এবং একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল 14 এপ্রিল বিষ্ণুপুর জেলার থিংগুঞ্জেই এলাকায় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। গুজব ছড়িয়ে পড়ার পর জনতা নিরাপত্তা বাহিনীর গাড়ি আটকে দিলে উত্তেজনা বাড়ে। অন্তত 10 থেকে 18 জন আহত হয়েছেন। সহিংসতা ও গুজব রোধে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর এই 5টি উপত্যকা জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা 14 এপ্রিল থেকে আরও 2 দিনের জন্য বাড়ানো হয়েছে। বিষ্ণুপুর জেলা প্রশাসন গতকাল বিকাল 5টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকায় 144 ধারা, বর্তমানে বিএনএসএস 163 ধারা জারি করেছে, যাতে জনসমাগম ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেন্ট্রাল এবং স্টেট ফোর্স ফ্ল্যাগ মার্চ পরিচালনা করছে। পুলিশ গুজব ছড়ানো থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।